ঝড় বাদলে কাটায় রে সে ঘরের দরজায়, পারে না সে ছাড়তে মায়া, ছাড়ে না ঠিকানা। আমি হলাম পথের পথিক, সবই আমার জানা। সময় সুযোগ পেলে মানুষ আপনকে কাঁদায়, আপনকে কাঁদায়। আপন মানুষ চিনা বড় দায় রে, আপন মানুষ বোঝা বড় দায়। বন্ধু কথা বলতে আরম্ভ করলাম। রব্বুল আলামিন বলছেন, হে বান্দা, যাকে আমি জ্ঞান দিলাম দয়া করে, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আমি আল্লাহ যাকে দয়া করে মুসলমান বানালাম, সে মুসলমান বেশি বেশি করে আমাকে দুঃখ দাও। একবার জোরে বলুন নাউযুবিল্লাহ। যাকে আল্লাহ বেশি ভালোবাসে তার কাছ থেকে বেশি কষ্ট পাওয়া যায়। এবার দেখবেন সমাজের ভিতরে যাকে আপনি বেশি ভালোবাসেন তার কাছে আপনার কষ্ট বেশি আছেই, কিন্তু কষ্ট হলেও ওই লোকটাকে খুলে বলতে পারেন না। বেটা আপনাকে কষ্ট দেয়, কিন্তু বাইরের লোকের সামনে বলতে পারেন না যে বাবু আমার বেটা আমাকে এত কষ্ট দেয়। রব্বুল আলামিন বলে, বান্দা তুমি একবার গবেষণা করো। মাইকেল ফ্যারাডেকে দেখে পুরস্কারের জন্য তৈরি হয়েছ। মাইকেল ফ্যারাডেকে দেখে তোমার মনে আগ্রহ জেগে গিয়েছে, কারেন্টের মালিককে ৫,০০০ টাকা দামের পুরস্কার করব। কিন্তু একবার গবেষণা করে দেখো, যখন সূর্যটা পূর্ব আকাশে ওঠে, বান্দারে তোমাদের ধ্যান ধারণা কি আছে জানি না, ১১,০০০ ভোল্টেজে কেউ হাত দিতে পারবে না, ৩৩,০০০ ভোল্টেজে হাত দিতে পারবে না। এটা মানুষের তৈরি করা জিনিস, তবু হাত দেওয়া যায় না। কিন্তু আমি আল্লাহ কত হাজার ভোল্টেজের একটা লাইন আমি তৈরি করে দিয়েছি। মানুষের দল কত তোমাদেরকে সাপোর্ট করে দিয়েছে, একবার শুনে নাও। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি। বান্দারে দেখে নাও, মহা আসমানের উপরে তোমাদের জন্য একটা সুন্দর ব্যবস্থা করেছি। সূর্যকে দেখার পর মাথাটাকে হেড করে আল্লাহ প্রশংসা করতে হবে। এই জন্য তোমাকে আমি আল্লাহ মানুষ বানিয়েছি। একবার জোরে বলুন না নারায়ে তাকবীর। বন্ধুরা আমার, সূর্য যখন ওঠে, এ মুসলমান, সূর্য যখন পূর্ব আকাশে উঠতে যায়, একটা লোককে পারবেন না, একটা লোককে গল্প শোনাতে পারবেন না, ওই সূর্যটাকে পৃথিবীর কোনো মহামানব উঠিয়ে দেয়, আর ওই সূর্যটাকে আবার কোনো মানুষ ডুবার ব্যবস্থা করে দেয়। বলুন তো এটা মানুষের দ্বারাই সম্ভব হবে কি হবে না? কোনো দিন হবে না। তার কারণ এটা ৩৩,০০০, ১১,০০০, ৬৫,০০০, ১,০০,০০০, ২,০০,০০০ ভোল্টেজের হতে পারে। কিন্তু রব্বুল আলামিন বলছেন, বান্দা কত ভোল্টেজের আমি ব্যবস্থা তোমাদের করে দিয়েছি। একটা সূর্যের ভিতরে, একটা সূর্যতে গোটা পৃথিবীকে তোলপাড় করে ফেলছে। এইগুলোকে দেখে কি তোমার স্রষ্টাকে মনে পড়ে না? এইগুলোকে দেখে কি তোমার জ্ঞান আসে না? নিশ্চয় একজন আল্লাহ আছে। আজকে শুধু আপনাদেরকে আল্লাহকে দেখাবো, বা আল্লাহ আছে কি নাই। যদি আল্লাহ থাকে তাহলে নামাজ, রোজা, হজ, জাকাত, মাদ্রাসা, দান, খায়রাত যা আছে সব সত্য। আর যদি আল্লাহ না থাকে তো কিছু করার দরকার নাই, ফালতু ঘুরে বেড়ান। আল্লাহকে আগে দেখেন, তারপরে আল্লাহর ইবাদত করেন যদি থাকে। আর যদি না থাকে, আপনাকে নামাজ, রোজা, হজ, জাকাত, দান, খায়রাত কিচ্ছু করতে বলবো না। বুঝে নিতে হবে আল্লাহ আছে কি নাই। উদাহরণ দিতে শুরু করলাম। এবার নবীজিকে প্রশ্ন করছেন, হে নবী মোহাম্মদ, তুমি বাপ, চাচা, দাদু, ভাই, এলাকার মানুষের সঙ্গে সবচেয়ে ব্যবহার ভালো দেখিয়েছো, আর তোমাকে প্রমাণ করা হয়েছে তুমি ভালো চরিত্রের ছেলে, যার জন্য আমরা হিন্দু অমুসলিম মানুষেরা নবী মোহাম্মদের নাম টাইটেল দিয়েছে আল আমিন। নবীকে জিজ্ঞেস করছেন, হ্যাঁ হে বাপু, তুমি যে আল আমিনের পরিচয় তোমাদেরকে আমি দিলাম, তোমাকে আমরা দিলাম, তো এর মান সম্মানটাকে তুমি রাখবা না? তো নবীজি চাচাকে জিজ্ঞেস করছেন, চাচা এর পিছনে কারণটা কি? তো বলে, বাপ সত্য করে বলো তো, তুমি কি আল্লাহকে কোনোদিন চোখে দেখেছো? আচ্ছা বলুন তো, নবীজি দেখেছেন আল্লাহকে? আপনাদের সন্দেহ হয়ে গেল। আগো বাপ, দেখে নি। নবীজি বলছেন, আমাকে মাটি থেকে উঠিয়ে আকাশে নিয়ে যাওয়া হলো, আল্লাহর সঙ্গে কথা বললাম, কিন্তু আল্লাহকে আমি চোখে দেখি নি, অন্তরের ভালোবাসাতে দেখেছি। বাপ, আল্লাহর সঙ্গে কথা হয়েছে, কিন্তু আল্লাহকে চোখে দেখা যায় না। আল্লাহ অত সস্তা নয় যে প্রত্যেকটি বান্দার সঙ্গে, লোকের সঙ্গে দেখা করতে আসবে, অত সস্তা আল্লাহ নয়। রব্বুল আলামিন বলছেন, বান্দা আমি তোমাদের কাছে প্রকাশমান, আমি তোমাদের কাছে বিদ্যমান, তোমাকে জলজান্ত প্রমাণ দিয়ে আপনি দেখাতে চাইছি। বাপ শুনে যান, কি কথা আপনাকে বলি। রব্বুল আলামিন বলছেন, হ্যাঁ মানুষের দল, আমাকে ভয় করো। কিসে ভয় করবো? আল্লাহ
অবুদুল্লাহ, আমার ইবাদত করো, আমার ভয় করো। ভয় করার কথাটা প্রসঙ্গগত আনতে গিয়ে বাবা নবীজিকে চাচা প্রশ্ন করছেন, তুমি কি আল্লাহকে চোখে দেখেছো? নবীজি বলছেন, আমি তো কোনোদিন চাচা আল্লাহকে দেখিনি। তো চাচা বলছে, আরে খেপা, এই আল্লাহকে নিয়ে ভাইয়ের সঙ্গে শত্রুতা করে দিলা, চাচার সঙ্গে শত্রুতা করে দিলা, গ্রামের সঙ্গে মারামারি হয়ে গেল, গ্রামের লোক তোমাকে খারাপ মনে করছে। শুধু একটা কথা, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এটা তোমার প্রচার, কিন্তু তোমাকে আমি তোমার প্রচারের জন্য বন্ধ করতে বলছি। এই জন্য তুমি তো আল্লাহকে দেখোনি, তুমি কি দেখে বিশ্বাস করে বলছো যে আল্লাহ আছে আর আল্লাহ এক, আল্লাহুস সামাদ? কি দেখে বলছো? প্রশ্ন যখন শুরু করেছেন, নবী কি উত্তর দিবেন, কি উত্তর দিবেন? নবী অতক্ষণ চুপ থাকতেন যতক্ষণ আকাশ থেকে খবর না হয়, ততক্ষণ নবী মুখটা বন্ধ করে রাখতেন। বন্ধু আমার, নবী নিরুপায় হয়ে দাঁড়িয়ে আছেন। বন্ধুরে আমার, যখন নিরুপায় দাঁড়িয়ে আছেন, রব্বুল আলামিন খবর দিয়ে বললেন, জিবরাইল দেরি করিও না, দেরি করিও না, নবী মুহাম্মদের কাছে যাও। আর বেঈমানেরা প্রশ্ন শুরু করেছে, আল্লাহ আছে কিনা, আল্লাহ কেমন, তাদের প্রশংসা দেখতে চেয়েছে, একবার বলে দাও, নবীর কানে কানে বলে দাও, বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই একবার বলুন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল নবীর কাছে খবর দেওয়া হলো। নবী একবারে এক এক করে বুঝিয়ে বুঝিয়ে বলতে আরম্ভ করলেন, আমার আল্লাহর এটা পরিচয়। প্রশ্ন করা হলো, নবী তুমি যে আল্লাহকে দেখোনি, সে আল্লাহর বিশ্বাস কেমন করে হলো? বলে, বান্দা গো শুনে নাও, চাচা গো শুনে নাও, ভাই গো শুনে নাও, আল্লাহকে চোখে দেখা সম্ভব হবে না। আল্লাহ এত সস্তা নয়, আল্লাহর সঙ্গে কথা বলা যাবে কিন্তু আল্লাহকে দেখা যাবে না। ও চাচা শুনে নাও, নিয়ামতকে দেখে বুঝে নিতে হবে নিশ্চয় আল্লাহ আছে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। হে নবী, তুমি কোন নিয়ামত দেখেছো যার উপরে বিশ্বাস করে নিয়েছো আল্লাহ একজন আছে? বলে, চাচা গো বেশি গল্প করতে পারবো না, একটা গল্প তোমাকে শোনাই। চাচা, মাথা থেকে পা পর্যন্ত একবার তুমি তাকাও, তুমি বলো তো, তোমাকে সৃষ্টির পিছনে, তৈরির পিছনে, এটাকে কোনো মানুষের হাত আছে নাকি? একবার বলে দাও। চাচা মাথা টনকে বলছে, না না না, মানুষকে মানুষ তৈরি করতে পারে না, নিশ্চয় একজন কেউ প্রকৃত শক্তিমান আছে, আল্লাহ বলে কেউ একজন আছে। কিন্তু বলে, চাচা গো যদি তোমার মুখ থেকে আল্লাহ শব্দটা বেরিয়ে আসে, আমি সেই আল্লাহকে বিশ্বাস করি যে আল্লাহ আমাকে মাথা থেকে পা পর্যন্ত সাজিয়েছে। একবার জোরে বলুন না নারায়ে তাকবীর। বুঝে নেন খালি জ্ঞানটা বাপ। কি বলছেন? চাচাকে বলছেন, চাচা এই নিয়ামতকে দেখে, স্রষ্টার সৃষ্টিকে দেখে বুঝে নিতে হয়েছে আল্লাহ একজন আছে। বেশ ভালো কথা, চাচাকে বুঝাচ্ছে জ্ঞান দে। বাপ আমি আপনাদেরকে বুঝাই, নবীজি অন্য যুক্তি দিয়েছে, আমি একটা অন্য যুক্তি দিয়েছি। এখান থেকে পা পর্যন্ত এটা আমার বডি, সত্য করে বলবেন লা ইয়াস্তাহি মিনাল হক। এখানে বাপ চাচা কাকাতে ভর্তি হয়েছে, কিন্তু না বললে হয় না বাপ। আপনার মাথা থেকে পা পর্যন্ত কতটি রগ আছে বলতে পারবেন? আমিও পারবো না, কিন্তু বুঝাতে পারবো। বাপ ছোট্ট একটা উদাহরণ, বাসে যান, আল্লাহ আপনার শরীরটাকে কোন পাশ দিয়ে তৈরি করেছে, কোন মোবিল ভিতরে ঢুকিয়েছে, কোন ক্যালসিয়াম আপনার অন্তরে আছে, ভিতরে আছে, যেই ক্যালসিয়ামের দ্বারায় আপনি সজাগ মানুষ। একটা ভোটভোটে যদি মেশিন চালাতে যান, একটা মেশিন স্টার্ট করতে যান, 3 ঘন্টা পর পর তেল পাল্টাতে হয়। এ বাবা 1.5 লিটার ঢুকিয়েছেন, 3 ঘন্টা চলে গেছে, তেল খতম, তেল চালাতে হবে। আপনার দেহে কোন কোম্পানি তেল ঢোকা আছে যে আপনি অন থেকে শুরু করে নিয়ে একবার 63, 64, 65, 70, 120 পর্যন্ত টার্গেট চলে আছে? আপনার বডি তেল ফুরায় না? একদিন ভেবেছেন? যদি গবেষণা করতে গিয়ে একবার ধরা পড়ে নিশ্চয় আল্লাহ একজন সর্বশক্তিমান, সে সময় আপনাকে বলতে হবে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, সকল প্রশংসা আল্লাহ তোমার। এইটা কথা শুনবার জন্য আল্লাহ পাগল হয়েছে। উদাহরণ, এবার বাসে গাড়িতে সবাই আমরা যাই, সত্য করে বলবেন, আপনি এক সিটে বসে আছেন, আপনার বাম একটা সিটে একটা প্যান্ট পরা মেয়ে, গেঞ্জি পরা মেয়ে, দেখতে খুব সুন্দরী, অপরূপা সুন্দরী মেয়ে এসে বসে গেল। কসম করে বলবেন, ভিতরের কথা বলছি, ওই মেয়েটা যদি পাশে বসে থাকে আর তার সঙ্গে আপনার গায়ে টাচ হয়, টাচ যদি অনুভব করেন, আর যদি আপনার গায়ে যৌবন থাকে, তো বলুন তো, যারা ইমানদার নিয়ে যাচ্ছেন বাবা, ইমানদার হলেও আপনি বলুন আপনার গাটা শিহরে উঠে না? ঠিক করে বলবেন। বলে মূল বিষয় আপনার হয় নাকি? বলে আমার হয়, তাহলে কেউ বাপ। এখন তুমি কত ভদ্র ঘরের ছেলে আমি জানি না, কিন্তু আমার হয়।
জি বন্ধু আমার, প্রথম প্রশ্ন, একটা মেয়ে বাম পাশে বসেছে, গায়ে গায়ে টাচ লেগেছে, যার জন্য আমার জৈবনের উত্তেজনা আসছে। মেয়েটার কি হয় এটা তো বলা সম্ভব হবে না বন্ধু আমার, বুঝার জন্য বলতে আরম্ভ করলাম। একবার মাথা থেকে আপনি পা পর্যন্ত তৈরি করুন, এই রগগুলো কত আল্লাহর ভয় করে চলে। মানুষ রে, আপনি আল্লাহর ভয় করতে পারেন না, কিন্তু মাথা থেকে পা পর্যন্ত যত আপনার জিনিসগুলো আছে সবাই আল্লাহর ভয়ে প্রশংসা করে, আল্লাহর ভয়ে চলে। এ মানুষ বুঝতে পারলাম না ইমদাদুল ভাই তোমার উদাহরণটা, আমার সঙ্গে টাচ হলো, আমার শরীরটা গরম হয়ে গেল। আল্লাহর বান্দার আপনার শরীরটা গরম হয়ে যায়, এখান থেকে প্রমাণ হলো আল্লাহ আপনাকে জৈবন শক্তি দিয়েছে, উত্তেজনা শক্তি দিয়েছে, এটা আল্লাহর বড় একটা নিয়ামত। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, ওই রকমই মেয়ে, ওই রকমই গেঞ্জি পরে আছে, ওই রকমই প্যান্ট পরে আছে, ওই রকমই একটা আপনার বাড়িতে বোন আছে, আপনার মাসি আছে, আপনার ভাগ্নি আছে, আপনার মা আছে। এই আল্লাহর বান্দা একবার গায়ে গায়ে ঘর্ষণ লাগার কারণে আপনার জৈবনে জ্বালা হয়ে উঠল। কিন্তু মুসলমান, আপনার ভাগ্নির সঙ্গে যদি মুখামুখি ধাক্কা লেগে যায়, মার সঙ্গে মুখামুখি ধাক্কা লেগে যায়, আচ্ছা বলুন তো আপনার কোন গরম গরম হয়, শরীর গরমটা হয় না? না হয় না, কোনোদিন হয় না, কোনোদিন হয় না। আমার এই শরীরটা প্রমাণ করে দেয় এটা আমার মা, এটা আমার ভাগ্নি, এটা আমার দিদি বোন। রব্বুল আলামিন বলছে বান্দা একবার মাথা থেকে পা পর্যন্ত তুমি প্রত্যক্ষ করে দেখো, এই শরীরের ভিতরে আল্লাহর কত প্রশংসা করে। একটা মেয়ের গায়ে হাত পড়লে গরমটা উত্তেজ হয়ে যায়, আমার সমাজে আর টিকা সম্ভব হয় না। আর একটা মেয়ের গায়ে হাত পড়লে আরো লজ্জা পেয়ে যায়। জোরে বলুন না বাবা, এটা ঠিক বললাম না ভুল বললাম? রব্বুল আলামিন বলছে বান্দা জ্ঞান অর্জন করতে হলে মাথা থেকে পা পর্যন্ত জ্ঞান অর্জন করে নাও। মানুষ রে, আল্লাহকে দেখা যাবে না, কিন্তু সৃষ্টির স্রষ্টাকে থেকে বুঝে নিতে হবে আল্লাহ একজন আছে। একবার জোরে বলুন না নারায়ে তাকবীর। ওই খুঁটিহীন নীলাকাশ ভুবন মাঝে তুমি কুদরতি ইশারায় রেখেছ, এই শ্যামল পৃথিবীর চিত্রখানি তুমি নিপুণ তোমার হাতে রেখেছো। ও গো আল্লাহ শুকর তোমায়, আমাকে মুসলমান করেছো। ও গো আল্লাহ শুকর তোমায়, আমাকে ঈমানদার করেছো। ওই খুঁটিহীন নীলাকাশ ভুবন মাঝে তুমি কুদরতি ইশারা রেখেছো, এই শ্যামল পৃথিবীর চিত্রখানি তুমি নিপুণ তোমার হাতে রেখেছো। ও গো আল্লাহ শুকর তোমার, আমাকে মুসলমান করেছো। ও গো আল্লাহ শুকর তোমার, আমাকে মুসলমান করেছো। একবার জোরে বলুন আলহামদুলিল্লাহ। মুসলমান হয়ে লাভ না লস? বাপ লাভ। কতটা লাভ করেছেন বলবো আপনাকে। জি, তাহলে আল্লাহকে দেখায়, অনেক টাইম পার হয়ে যাচ্ছে, আল্লাহকে আপনাকে দেখিয়ে নি। বাবা শুনে যান কথা, নবী মোহাম্মদকে যেরকম নাস্তিকরা প্রশ্ন করেছিল, নবী ইন্তেকাল করার পরেও আবু বকর, উমর, উসমান, আলী একই প্রশ্ন নাস্তিকদের, এই আল্লাহকে তোমরা মানো? আল্লাহকে যদি মানো তো আল্লাহকে দেখাও। আবু বকর আল্লাহকে দেখেছো? না। উমর আল্লাহকে দেখেছো? না। উসমান দেখেছো? আলী কেউই দেখেনি। বাবা আমরা দেখেছি? তাহলে দেখিনি, একটাই উত্তর, দেখিনি 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 দেখিনি। যদি না দেখো তো আল্লাহকে মানো কেমন করে, আল্লাহকে বিশ্বাস করো কেমন করে? বাপজান আপনাকে বোঝায়, আমরা মুসলমানেরা বাদ দিয়ে মুসলিমেরা আল্লাহকে জায়গা দেয় বটে, কিন্তু তারা তৃতীয় আল্লাহকে প্রাধান্য দেয়, তিনটা আল্লাহকে প্রাধান্য দেয়। আমার অমুসলিম ভাইরা বিশ্বাস করে আল্লাহ কোনো দিন পৃথিবীতে মানুষের রূপ ধারণ করে আসে, সেটা তাদের পরিভাষায় এটাকে অবতারবাদ বলে। জি, দুনিয়াতে আসে, আল্লাহ তাদের সামনে ঘুরে, এই জন্য তারা বিশ্বাস করে তিনটা আল্লাহকে, তিনটা আল্লাহকে বিশ্বাস করে। কেমন কথা? ওই তিনটা আল্লাহর নাম কি? তারা বলছে একটা আল্লাহর নাম হলো ব্রহ্ম, দ্বিতীয় আল্লাহর নাম বিষ্ণু, তৃতীয় আল্লাহর নাম শিব বা মহাদেব। এদের কাজ কি? বলে একজন দুনিয়াকে সৃষ্টি করেছে, একজন দুনিয়াকে কন্ট্রোল করে, আর একজন
দুনিয়াতে যত জীবজন্তু আছে এদেরকে মেরে দেয়, তিনজনের তিন কাঁধ। আর আমার আল্লাহ বলছে এই পৃথিবী ছেড়ে আকাশের উপরে যদি তিনটা আল্লাহ হতো তো প্রত্যেক দিন আল্লাহতে মায়ের পিঠ হতো। বুঝেন না কথা? প্রমাণ আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লা ফাসাদাতা। রব্বুল আলামিন বলছে বান্দা আসমানের উপরে যদি একটা আল্লাহ ছাড়া দুটো আল্লাহ হয় প্রত্যেক দিন ঝামেলা হবে, প্রত্যেক দিন গন্ডগোল হবে, প্রত্যেক দিন মায়ের পিঠ হবে। এক আল্লাহ যদি কোনো কাজ করে নেয় আর এক আল্লাহ বাধা দিয়ে বলবে না না কাজ করা যাবে না। বুঝার জন্য আপনাকে বলতে আরম্ভ করলাম এ বাবা আজকে জালসার মাটিতে আজকে কমিটির ভিতরে কয়েকটা কথা দেখলাম, আলেমদের ভিতরে কয়েকটা ঝামেলা দেখলাম, মাত্র তিনজন লোকের তিনটা মত। রব্বুল আলামিন বলছে আকাশের মধ্যে যদি তিনটা আল্লাহ থাকে তো আকাশ কোনোদিন সুস্থ থাকবে না, আকাশ ভেঙে চুরমার করে দিবে, আকাশে গন্ডগোল হয়ে যাবে। কেন গন্ডগোল হবে এই বন্ধু বুঝার জন্য বলতে আরম্ভ করলাম। এখন আমি বক্তব্য দিচ্ছি আর বক্তব্যটা আমার সুন্দর চলছে, হঠাৎ করে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লা ইয়াস্তাখিরুনা সাতা ওয়া লা ইয়াস্তাকদিমুন। ইমদাদুলের মরণের টাইম হয়ে গিয়েছে, ও আজরাইল যাও 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 ইমদাদুলকে স্টেজ থেকে তুলে নিয়ে আসো, আর জালসা করতে দেওয়া যাবে না। টাইম হয়ে গেছে, আমার অনেক দিনের টাইম, সিদ্ধান্তকৃত টাইম হয়েছে। আল্লাহ বলছে যাও ইমদাদুলের জানটা কবজ করে নিয়ে আসো। তখন দ্বিতীয় আল্লাহ চেয়ারে বসে বসে বলছে আল্লাহ এটা ভুল হয় না কেন? জি। আর এক আল্লাহ বলছে এটা ভুল হয় না। কি ভুল হয়? বলছে আল্লাহ ইমদাদুল ছেলেটা সুন্দর করে ওয়াজ শুনছে, হাজার হাজার মানুষ জালসা শুনছে, আর এখন যদি তার জানটা কবজ করে তো জালসাটা কে করবে? কি বলেন? জালসা কে করবে? এতগুলো লোক কোথায় যাবে? রাত তো 10টার মধ্যে জালসা শেষ হয়ে যাবে, তো বক্তা তো আর নাই, কাকে আপনি জালসা শোনাতে বলবেন? এই আল্লাহ বলছেন না 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 একটু দেরি করতে হবে, জালসা শেষ হলে জানটা নিতে হবে। পাশের আল্লাহ আবার বলবে ও 1 নম্বর আল্লাহ, আমি 3 নম্বর আল্লাহ তোমাকে বলছি খবরদার ইমদাদুলের জানটা নিও না। কেন 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 নিও না? বলে ইমদাদুল কালেকশন করবে, আর কালেকশন না হলে মাদ্রাসা বন্ধ হয়ে যাবে, এই জন্য জানটা নেওয়া দেরি করতে হবে। আচ্ছা বলুন তো তিনটা আল্লাহর কয় রকম মত হলো? 3 রকম। আল্লাহ রাব্বুল আলামিন বলছে বান্দারে আকাশের ভিতরে একটা আল্লাহ ছাড়া পরিচালনা করা সম্ভব হবে না। লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লা ফাসাদাতা। একটা আল্লাহ গোটা ব্রহ্মাণ্ডকে চালিয়ে যাচ্ছে, গোটা পৃথিবীকে চালিয়ে যাচ্ছে, অসুবিধা হবে না হবে না হবে না। রহিম জানি আসিয়াছো মাওলারি দরবারে, আল্লাহ তারায়ও না মরে, তোমারই দরজার গোলাম তোমারই দুয়ারে। রহিম জানি আসিয়াছো মাওলারি দরবারে, আল্লাহ তারায়ও না মরে, তোমারই দরজার গোলাম তোমারই দুয়ারে। আসিবারও কথা ছিল নিকে নিয়ে বোঝা, ভাগ্য দোষে করতে হলো সবই পাপের বোঝা। আসামির স্বীকারোক্তি আসামির স্বীকারোক্তি ক্ষমা পাবার তরে, আল্লাহ তারায়ও না মরে, তোমারই দরজার গোলাম তোমারই দুয়ারে। একবার জোরে বলুন না নারায়ে তাকবীর। বুঝে নিতে হবে আল্লাহ একজন আছে। বাপজান একটা করে আয়াত, একটা করে উদাহরণ। নবীজির পর সাহাবারা আসলো, একই বাক্য আল্লাহকে দেখিনি। সাহাবিদের পরে তাবিরা আসলো, তাবিরাও বলছে আল্লাহকে দেখিনি। তাবিদের পরে ইমামদের ভার পড়লো, ইমামদের ভিতরে ঝামেলা আটকে গেল। বাবা কি ঝামেলা আপনারা জানেন না? 4টা ইমামের 4টা মত খাটাচ্ছে বাবা। আর 4টা মতের জন্য আমরা কেউ হানাফি, কেউ বেরেলি, কেউ মালিকি, কেউ সাইফি, কেউ হাম্বিলি, কেউ কাদিয়ানি, অনেক ধর্ম অবলম্বী এক ধর্ম অবলম্বী হতে পারি, কিন্তু গোষ্ঠীতে ভাগ হয়ে গেছি। কেউ হানাফি, বেরেলি, মালিকি, সাইফি, কাদিয়ানি আছে কি না বাবা? তো ওই ইমামদের মত নিয়ে আমাদের জীবন চলছে। ইমামদেরকে প্রশ্ন করা হলো, এক এক করে এক এক ইমামকে এক এক রকমের প্রশ্ন জিজ্ঞেস করা হয়েছে। ইমাম তুমি বলে দাও, তোমাদের নাবি ভুল করেছে, তোমাদের সাহাবিরা ভুল করেছে, তাই কি তোমরাও ভুল করবা? তোমাদের বেরেন আল্লাহ দিয়েছে, একটু যাচাই বাছাই করো। নাস্তিকদের একটাই প্রশ্ন, আল্লাহ আজও পর্যন্ত পৃথিবীতে নাই। নাস্তিকদের আজও পর্যন্ত বিশ্বাস আল্লাহ নাই। আল্লাহ যদি না থাকে পৃথিবী চলে কি করে আপনাকে বোঝায়। এ বাবা সব ইমামের কথা ছাড়লাম, জি খবর পেয়ে গেছি ব্রাদার সাহেব রাহুল্লাহ চলে এসছেন। একই মঞ্চে বছরে 10টা করে জালসা করি বাবা। রাহুল্লাহ চলে এসছে, আপনাদের কাছে আসবে। জি বুঝে নিতে হবে।
কার কথা বলবো? ইমাম জাফরের কথা বলবো। বেঈমানদের একই প্রশ্ন আজ পর্যন্ত আছে। 17 জন বেঈমান, কতজন বললাম একটু বলুন না? 17 জন নাস্তিক মানুষ ইমাম জাফরের কাছে ফতুয়া নিতে এসছে। এবার এখন তো দুনিয়াতে ফতুয়াতে ভরা, যে যত ফতুয়া দিবে তে তত বড় বক্তা। কি বলেন? যে যত নতুন কথা ঢোকাতে পারবে সে তত ভাইরাল বক্তা। কিছু কিছু আমাদের লেখা দেবো বাবা, আমাদের এই সমাজের ভিতরে একটা ছেলের কথা শুনছি, মোবাইলে দেখতে পাচ্ছি বাবা, একজন হানাফি বক্তা আহলে হাদিসের ফতুয়াকে কেটে দিয়েছে, কাটছে, আর সেই ফতুয়াটাকে থুতু নিক্ষেপ করছে। মানে আহলে হাদিসের ফতুয়াকে এত ঘৃণা মনে করছে, আমি থুতু নিক্ষেপ করছি, এরকম তার আহ্বান। আর আমাদের আহলে হাদিসের কিছু মুফাক্কিরুল তৈরি হয়েছে, পণ্ডিত তৈরি করেছে, বলে আমাদের আহলে হাদিস বক্তারা নাকি ওই বক্তার সঙ্গে টুইট করছে, নাম বলবো না, এই যে মোবাইল করছে বাবা, এগুলো হলো জহমত, এগুলো রহমত নয়, এগুলো জহমত। কিন্তু কি করবেন, ইউটিউব ভাইরা আমরা করছে, করুক, চলুক। এবার আমাদের এলাকার ছেলে আহলে হাদিসের ছেলে, কিন্তু আহলে হাদিসকে ছোট চোখে দেখছে। ভাই সাবধান হয়ে যাও, তুমি কবে যে মানুষের কাছে কমেন্ট পাবে, তোমার 14 গোষ্ঠীর পূজা করে ছাড়বে একবারে। যে তুমি সুন্দর কথা বলতে আরম্ভ করেছো না, অত দরদ দিও না, সহিহ হাদিসের কথা শোনো। বাবা কার কথা বলবো গো? বাংলাদেশের বক্তাটা কি? মুজাফফর মহসিন, মুজাফফর বিন মহসিনের ভুল ধরছে আমাদের এই 1.5 ফুটেটা। নাম বলবো? বলে দিলে ঠুকবেন একবারে সোজাই। হ্যাঁ হ্যাঁ, এই চিনে গেছে। মৌলবীরা খুব চালাকি হয়, বুঝে গেছে। জি, কমেন্ট করবেন, যে শুনবেন তে কমেন্ট করবেন, এই তুই কোন কোম্পানির বেটা? হ্যাঁ তুই কি বুঝিস হাদিস কোরআনের? মুজাফফর বিন মহসিনের তুই ভুল ধরতে যাচ্ছিস। হ্যাঁ বলে যায় বাপ। ইমাম জাফরকে প্রশ্ন করা হলো, ও ইমাম জাফর, তুমি আল্লাহকে দেখাও না তো তোমার খবর খারাপ আছে। তোমার 14 গোষ্ঠী আল্লাহ 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 করে চলে গেল, আল্লাহকে দেখাও। যদি না দেখাতে পারো তোমাকে কেটে টুকরো টুকরো করব। ইমাম জাফর ভয় পেয়ে গেলেন, আল্লাহ মনে হয় আর বেঁচে থাকবো না, কি করে তোমাকে দেখাই, কি করে দেখাই? সাধারণ জ্ঞান নিয়ে তো বাবা ফতোয়া দেওয়া যায় না। এই যে আমার দাদা আসছে রাহুল ব্রাদার, জ্ঞান না থাকলে অমুসলিমদের সঙ্গে প্রতিবাদ করা যায় না। মূর্খ জ্ঞান নিয়ে প্রতিবাদ করতে যায়, এই ডেভিডগুলো যে হচ্ছে বাবা মূর্খ জ্ঞান। জ্ঞান আছে তারপরে প্রতিবাদ করার সুযোগ করে নিয়েছে। ইমাম জাফর বলছে, আল্লাহ তুমি শক্তি দাও, তুমি হেফাজত করো, তোমাকে আমাকে দেখাতে হবে, নাহলে এরা আমাকে কেটে 2 পিস করবে। পানি খাওয়াটা খারাপ মনে করেন না বাপ, ব্যাটারির চার্জ সব শেষ। গত রাত্রে নেপালে জালসা করতে গিয়ে 2টার সময় উঠেছি, চলে আসছি 11:30টাতে বাড়িতে ঢুকেছি। আবার তো আমার এই সাজ্জাদা ফোন লাগিয়ে দিয়ে ঘুমটা ভাঙিয়ে দিয়েছে বাবা। যাই হোক, ওইগুলো আমার নিজের ব্যক্তিগত কথা বলতে চাইছি না। ইমাম জাফরকে বলছে আল্লাহকে দেখাও, সোজা কথা আল্লাহকে দেখাও। যে আল্লাহকে এত বিশ্বাস করো সে আল্লাহকে দেখাও। ইমাম জাফর মাথাটাকে নিচু করে ভাবনা চিন্তা করছেন, আল্লাহ কি করে দেখাবো, কি করে দেখাবো। এই চিন্তা করতে করতে 17 জন লোককে বলছে, ও ভাইরা তোমরা বলো তো, তোমরা কোনো দিন কোনো কারণে কোনো সময়ে তোমরা কি সমুদ্রে ভ্রমণ করতে গিয়েছো, বড় নৌকাতে, জাহাজে? 17 জনের ভিতর থেকে একজন লোক, একটা ছেলে আঙ্গুল দেখে বলছে, মাওলানা ইমাম সাহেব, আমি 10 তলা জাহাজে চড়ে সমুদ্রে ভ্রমণ করতে গিয়েছিলাম। ইমাম জিজ্ঞেস করলেন, আচ্ছা বলো তো, ওই 10 তলা জাহাজে উঠার পরে তুমি কি কোনো সময় ভয় পেয়েছিলে? ছেলেটা বলে, বাদশাহ, ইমাম সাহেব, মাওলানা সাহেব, ভয় পাওয়া তো দূরের কথা, এমন ভয় পেয়েছিলাম না বললে আর মনে শান্তি নাই। আমাকে সেজন বাঁচিয়ে দিয়েছে, আল্লাহ বাঁচিয়েছে বলে না, সেজন বাঁচিয়ে দিয়েছে বাবা, এখনো বিশ্বাস হয়নি। ইমাম সাহেব বলছে, বাবা রে কি ঘটনা ঘটে যা একটু বলবা কিনা? বলে, মাওলানা সমুদ্রের ভিতরে 10 তলা জাহাজ আমি সমুদ্র ভ্রমণ করতে গেলাম, মাওলানা আমি স্কোট বুটটায় পড়ে গেলাম, জীবনে বড় সাপ আন্দামান নিকট দ্বীপপুঞ্জে যেতে হবে, আন্দামান দেখতে হবে, টিকিট কাটলাম 300 টাকা করে, জাহাজে উঠে বসলাম, চলতে আরম্ভ করলাম। মাওলানা এই জাহাজে চলার সময় একটু করে লক্ষ্য করতে, আপনি আরম্ভ করুন, আপনারা আমার দিকে লক্ষ্য করুন। বন্ধুরে ছেলেটা ইমাম সাহেবকে গল্পগুলো শোনাচ্ছে আর বলছেন, মাওলানা আমি যখন ওই জাহাজে চড়ে বসলাম, এত বড় জাহাজ, 10 তলা জাহাজ, আমার মনে মনে একটা ধারণা হলো, কোনো দিন এত বড় জাহাজ সমুদ্রে ডুবে মানুষ মারা যাবে না। ইমাম সাহেব 10 মিনিট জাহাজে চড়া হয়েছে, কোট বুট স্যুট পরে 2টো ইঞ্জিনিয়ারের মতো ভদ্রলোককে জাহাজে উঠতে দেখলাম।
আর যখনই জাহাজে দুটো লোককে উঠতে দেখলাম, জাহাজে যত যাত্রী ছিল সবাই প্রণাম করতে আরম্ভ করলো, ভক্তি করতে আরম্ভ করলো। আমি তাদের সঙ্গে সঙ্গে আমি ভক্তি করলাম। খবর পেলাম এই দুটোকে, এদেরকে এত সম্মান করা হচ্ছে, আপ্যায়ন করা হচ্ছে। বলে এই জাহাজের এরাই ড্রাইভার, এদের থিওরিতে এদের ভালোবাসাতে এই ড্রাইভারের কারণে এই জাহাজটা 10 তলাটা আন্দামান দ্বীপে পৌঁছাবে। ড্রাইভারকে দেখে মনটা জুড়িয়ে গেল। যেরকম শিক্ষিত, যেরকম চেহারা, তার কোট বুট শার্ট দেখে মনে করছে এইরকমই জাহাজে এইরকমই ড্রাইভারের দরকার আছে। ইমাম সাহেব চলতে আরম্ভ করলাম, নৌকা ছেড়ে দেওয়া হলো, জাহাজ চলতে আরম্ভ করলো। 3 কিলোমিটার চলে গেলাম, 4 কিলোমিটার চলে গেলাম। এত সুন্দর সবাই মোবাইলে সেলফি করতে আরম্ভ করলাম। 3 মাস দেখলাম, অনেক সমুদ্রে আনন্দ নিতে আরম্ভ করলাম। কিন্তু মাওলানা মাকারু মাকার আল্লাহ আল্লাহ খায়রুল মাকিরিন, আল্লাহর খেলা কেউ বোঝে না। ও মাওলানা, হঠাৎ করে দক্ষিণ কোণ থেকে ঝড় চালু হয়ে গেল। এত ঝড় হলো, এত ঝড় হলো, এত ঝড় হলো। একই ঝড়ের গতিতে সমুদ্রের ভিতরে তুফান শুরু হয়ে গেল মাওলানা। আর আমার 10 তলা জাহাজটা ডুববো ডুববো ভাব হয়ে গেল। হাওয়া বেড়ে যায়, উথাল পাতাল চলে যায়। এক সময় এক পর্যায়ে দেখলাম জাহাজ ফাটতে আরম্ভ করেছে, ভাঙতে আরম্ভ করেছে। পানির আওয়াজ আর সহ্য করতে পারে না, হাওয়ার বেগ আর সহ্য করতে পারে না। 10 তলা জাহাজ যেন ডুবতে আরম্ভ করেছে মাওলানা। এ করতে করতে দেখলাম তাহারা জাহাজ ডুবতে আরম্ভ করেছে। ড্রাইভার মরে শেষ হয়ে গিয়েছে, যাত্রীরা জীবন বাঁচার জন্য লাফ দিতে আরম্ভ করেছে। এই করতে করতে মাওলানা 10 তলা জাহাজটা সমুদ্রে ডুবতে আরম্ভ করলো, ডুবতে আরম্ভ করলো। আমি তখন কি করলাম, যখন জাহাজটা ডুবে গেল, সব মরে মানুষ ভেসে গেল, মানুষ ডুবে ছারকার হয়ে গেল। আমার জীবনের গল্পটা আপনাকে বলতে আরম্ভ করলাম। মাওলানা, আমিও ডুবে যাচ্ছি, হঠাৎ করে আমাকে বাঁচাবার জন্য একটা পথ দেখতে পেলাম। আমার ডান পাশে কিংবা বাম পাশে একটা বড় তক্তা দেখতে পেলাম। আর তক্তার ওপর আমি জীবনের আশ্রয়টা নিয়ে নিলাম। এই আশ্রয় নিয়ে নিয়েছি, এই তক্তা ধরে আমি ভাসতে আরম্ভ করেছি। মনে মনে ধারণা হয়ে গেল আমাকে মনে হয় এই তক্তাটা বাঁচাতে পারে। একবার জোরে বলুন না নারায়ে তাকবীর। ইমাম সাহেবকে ওই ছেলেটা গল্প শোনাচ্ছে, জাহাজের গল্প। ইমাম সাহেব চালাক মানুষ তো, জ্ঞানী পণ্ডিত মানুষ। উনি বলছে, বাবা তারপর কি হলো? বলে, মাওলানা জাহাজ তলিয়ে গেল, মানুষের নিশানা নাই, আমি তক্তায় ভেসে আছি। আমাকে ঢেউর ঝাপটাতে 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 কিনারার দিকে নিয়ে চলে গেল। মাত্র 10 হাত আছে কিনারাতে উঠবো, এমন এক দৃশ্য আপনাকে বোঝায়। মাওলানা, আমি তক্তা থেকে মনে মনে আশা করেছি যদি কেউ এ পাহাড়ে থাকে তো আমাকে একটা দড়ি দিয়ে বাঁচাবার চেষ্টা করবে, আমাকে সুতা দিয়ে টেনে ডাঙ্গাতে উঠাবে। কিন্তু এত চেষ্টা করলাম, এত চিৎকার করলাম, আমি কাউকে সাইডে দেখতে পেলাম না, বাঁয়ে দেখতে পেলাম না, ডাইনে দেখতে পেলাম না। হে মাওলানা, আমি তারপরে হতভম্ব হয়ে গেলাম, আমাকে কে বাঁচাবে? আমি যতক্ষণ তক্তার উপরে আছি ততক্ষণ আমি বেঁচে থাকবো, তক্তা ছুটে গেলে আমি আর বেঁচে থাকবো না। ইমাম সাহেব বলছেন, বাবা যখন জাহাজ ডুবে গেল তোমার তক্তার উপর অটুট ভরসা হয়ে গেল, অটুট ভরসা যে তুমি আর তক্তা থেকে ছুটবে না, তোমাকে তক্তাতেই বাঁচাতে পারে, এরকম তোমার বিশ্বাস। ছেলেটা বললেন, হ্যাঁ মাওলানা, তক্তার ওপর অটুট বিশ্বাস হয়ে গেল। এই তক্তা যতক্ষণ আমার কাছে থাকবে আমি ততক্ষণ বেঁচে থাকবো। এই চিন্তা করতে করতে মাওলানা মাত্র 5 হাত দূরে আমার ডাঙ্গা আছে, এমন তো সময় তক্তাটা আমার কাছ থেকে ছুটে বেরিয়ে চলে গেল। আমি ডুবতে আরম্ভ করলাম, ডুবতে আরম্ভ করলাম। ইমাম সাহেব বলছে, বাপুরে বল, জাহাজ ডুবে গেল, তক্তার ওপর তোমার ভরসা হয়ে গেল, তক্তা যখন জুড়ে তোমার কাছ থেকে ছুটে গেল, তক্তা তোমাকে নিরুপায় করে দিল। তুমি এখন সমুদ্রে ডুবো ডুবো করতে আরম্ভ করেছো, হাবু ডুবো করতে আছো, তখন কি তোমার কোনো বাঁচার আশা ছিল? তখন সেই যুবকটা বলছে, মাওলানা তখন আমার বাঁচার আশা আছে, কেউ যেন আমাকে কিনারা থেকে বাঁচিয়ে নেবে, তখন আমি বাঁচার আশা করে আছি। ইমাম সাহেব বলছেন, বন্ধুরা আমার বলো, জনহীন মানুষ জায়গা নেই, কোন একটা মানুষ এই জায়গাতে থাকে না, তারপরে তোমার বিশ্বাস কেমন করে হয় তোমাকে কে বাঁচাবে? তখন ছেলেটা মুখটা বন্ধ করে বলছে, মাওলানা কে বাঁচাবে জানি না, কিন্তু মনে বড় আশা আছে কেউ আমাকে বাঁচাতে পারবে। এই আশা নিয়ে আমি এখনো হেলতে আছি, বাঁচতে আছি, ডুবতে আছি। এই আশা করতে করতে মাওলানা বলছেন, বান্দারে
জমি তোমার কাছ থেকে তক্তা ছুটে গেল, নৌকা ডুবে গেল, তারপর তুমি বাঁচার আশা করেছো। যার কাছে বাঁচার আশা করেছো সেটার নামই হলো আল্লাহ, সেটার নামই হলো আল্লাহ। তোমাকে ওই আল্লাহ তক্তা থেকে বাঁচিয়ে নিতে পারে, সে আল্লাহ তোমাকে ডাঙ্গাতে পৌঁছাতে পারে। তোমারও তখন ভরসা ছিল আল্লাহ একজন তোমাকে বাঁচিয়ে নিবে। তখন ছেলেরা চুপ করে বলছে, মাওলানা আপনি ঠিক বলেছেন, ঠিক বলেছেন, ঠিক বলেছেন, এই জন্য আপনি ঠিক বলেছেন। ডান দিক দিকে পাহাড়ে তাকালাম, বাম দিকে তাকালাম, কাউকে দেখতে পেলাম না। তারপর আমার জন্য সাদা আমাকে বাঁচাবে, বাঁচাবে, যেই বাঁচাবে সেই হলো আল্লাহ। এই চিন্তা আমার মনে ঢুকে গিয়েছে। বাদশা বলছেন, ইমাম বলছে, বাবা রে এখানে তোমাকে বুঝে নিতে হবে যে তোমাকে বাঁচিয়ে দিয়েছে তার নাম আল্লাহ। একবার জোরে বলুন না, নারায়ে তাকবীর। এ বাপ তাকান আমার দিকে, যে প্রচুর লোক হয়ে গেছে। অবাজান দাদা বন্ধুরা আমার, একটু ডান দিকে চলে আসুন, আমার বাম দিকে। আপনাদের ডান আমার বাম চলে আসুন, অনেক জায়গা ফাঁকা আছে। এবার মন জুড়িয়ে যাচ্ছে কথা বলতে। আপনারা কি আমার কথাগুলো বুঝতে পারছেন? তাহলে আল্লাহকে আপনাকে দেখাই। জি, আল্লাহর দিকে যাই। আল্লাহর বান্দা মনে রাখুন কি চিন্তা ভাবনা। ইমাম জাফর বলছে, ভাই এবার তোমাদেরকে আমি আল্লাহকে দেখাতে পেরেছি কি না জানি না, তোমরা এবার চাকু নিয়ে ছুরি নিয়ে জবাই করে দাও, আমি আরে একটা প্রশ্ন করবো না। ছেলেগুলো বলছেন, মাওলানা জবাই করা তো দূরের কথা, আপনার কাছ থেকে জ্ঞানটা পেয়ে নিলাম, আপনাকে মার্ডার করা যাবে না। আপনার কাছে জ্ঞান পেয়ে গেছি আল্লাহকে দেখা যায় না, আল্লাহকে হাতে ধরা যায় না, আল্লাহকে স্পর্শ করা যায় না। সৃষ্টির চক্ষা থেকে বুঝে নিতে হবে আল্লাহ একজন আছে। রব্বুল আলামিন বলছে, বান্দা ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া বিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিনি ওয়া যারিল কুরবা ওয়া যারিল জুনুবি ওয়া সাহিবিল জামবি ওয়া ইবনাস সাবিলি ওয়া মা মালাকাত আইমানুকুম ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা। জোরে একবার বলুন না সুবহানাল্লাহ। আর ছোট্ট একটা উদাহরণ দিব বাবা, এটা গাঁজা করে উদাহরণ দিচ্ছি না, আল্লাহকে দেখার একটা বড় নিয়ামত আপনাকে বলে যাচ্ছি, শুনে রাখুন। উদাহরণটা কি দিচ্ছেন? হাদিস কোরআনের সাপোর্টে ইমাম আবু হানিফাকে বলছেন, আবু হানিফা তুমি আল্লাহকে দেখেছো? একই কথা না। তখন আবু হানিফাকে বলছে যে তুমি যদি আল্লাহকে মানো তো আল্লাহকে যুক্তি দিয়ে আমাকে দেখিয়ে দাও। এ বাপ যুক্তিতে দেখিয়ে দাও। আবু হানিফা বলছে আমার যুক্তিটা একটু নিয়ে নাও। কি যুক্তি? উনি বলছেন, ছোট্ট একটা ঘর, ছোট্ট একটা ঘর, আর ঘরটার চারদিকে রূপা দিয়ে ঢালাই করা আছে। সুবহানাল্লাহ বলুন। ছোট্ট একটা ঘর, আর ঘরের চারদিকে রূপা দিয়ে ঢালাই দেওয়া আছে যেন ওই ঘরের ভিতরে কোনো হাওয়া না ঢুকে আর ঘর থেকে হাওয়া বেরিয়ে না আসে। এই জন্য রূপা দিয়ে সীসা দিয়ে গলায় করে একটা ঢালাই করে দেয়, ছোট্ট কেল্লা ঘর। সন্দেহ যদি হয়ে যায়, সন্দেহ মিটার জন্য আবার ভিতর দিয়ে একটা সোনার মুড়ানি দিয়ে দিয়েছে, মুড়ানি দিয়ে দিয়েছে। ও আল্লাহর বান্দা, এই মুড়ানি দেখে কি অনুভব করতে হবে? বলে রূপার ঢালাইয়ের ভিতরে যেন হাওয়া ঢুকতে না পারে, হাওয়া বের হতে না পারে, এই জন্য সুরান একটা মুড়ানি দেওয়া আছে যেন কোনো রকমের ভুল করে যেন হাওয়াটা না ঢুকে যায়, হাওয়া বেরিয়ে না আসে, এই জন্য ভিতরে একটা সুন্দর ব্যবস্থা করে দিয়েছে। মাওলানাকে জিজ্ঞেস করা হলো, মাওলানা আবু হানিফা আপনি কেল্লা সম্পর্কে কি বোঝাতে চেয়েছেন? বলে বাপজান গো, আল্লাহকে দেখাতে পারবো না চোখের সামনে, কিন্তু বুঝিয়ে দিতে পারবো নিশ্চয় আল্লাহ একজন আছে। দেখাও তো। বলছে বাপ এই কেল্লাটার নাম হলো ডিম। সুবহানাল্লাহ বলুন। আল্লাহকে দেখবেন না? দেখেন টাটকা দেখতে পাবেন। ডিম দেখেন বাইরের দিকে চতুর্দিকে রূপার ঢালাই দিয়ে এমনভাবে ক্যাপাসিটি করা আছে, আপনি যদি ফোঁক দেন তো ভিতরে হাওয়া ঢুকবে, কেউ যদি ভি করতে ফোঁক দেয় তো বেরিয়ে আসবে। এই সন্দেহটাকে মিটিয়ে দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আবার কি করেছেন দেখেন, তার ভিতরে একটা আন্ডা, সোনালি রঙের আন্ডা ঢুকিয়ে দিয়েছে। আবু হানিফা বলছেন, বাবা শুনে নাও, জ্ঞান তোমাকে নিতে হবে, বুদ্ধি তোমাকে দেখতে হবে, জীবনটা ধন্য করতে হবে। একবার তুমি জ্ঞানটা সঞ্চয় করেন আল্লাহ একজন আছে। আল্লাহ না থাকলে ইবাদত করতে হবে না, আল্লাহ না থাকলে নামাজ পড়তে হবে না, আল্লাহ না থাকলে আপনাকে জান্নাত দেওয়ার দরকার হবে না, আল্লাহ না থাকলে আপনাকে দান করতে হবে না। ও মাওলানা কেমন করে আপনার আল্লাহকে দেখাবেন? তো বলছে আল্লাহকে দেখে নাও, ডিমের ভিতর থেকে একটা ডিমকে তুমি রেখে দাও মুরগির ভিতরে, দেখে নাও আল্লাহ আছে কি না, যে এখানে হাওয়া ঢুকে না, হাওয়া বেরিয়ে আসে না,
একদিন গেল, 2 দিন গেল, 1 মাস গেল, 2 মাস গেল, এই করতে করতে সময় পার হয়ে যায়। মানুষ রে 5 দিন পরে দেখতে পাবে ডিমের ভিতরে একটা ফাটল তৈরি হয়েছে, সুন্দর করে রগ তৈরি হয়েছে। শুধু তাই নয়, 22 দিন পর দেখতে পাবে ওই মুরগির ডিমের ভিতর থেকে একটা পিক পিক করতে করতে আল্লাহ প্রশংসাকারী বাচ্চা বেরিয়ে আসে। এইখানটা দেখে নিয়ে বুঝে নিতে হবে এই জায়গাতে ঢোকার ক্যাপাসিটি নয়, বের হওয়ার কোনো ক্যাপাসিটি নাই। এত বড় কেল্লাকে ফাটিয়ে দিয়ে কেমন করে বাচ্চা বেরিয়ে আসে, এই দৃশ্যকে দেখে বুঝে নিতে হবে আল্লাহ একজন আছে। মনে পড়ে না গো বাবা, আল্লাহর ভয় আছে? নাবিকে বলছেন, হ্যাঁ নাবি, তুমি তো আল্লাহ আল্লাহ করে মোল্লা, তোমার গ্যারেন্টি কি আছে? বাপ, তোমার গ্যারেন্টি কি আছে? তুমি যে নবী, আর সারা পৃথিবীর পশ্চিম বাংলার লোকেরা, সারা পৃথিবীর মানুষেরা যারা মুসলমান, তারা তো তোমাকে নবী কথাটা মেনে নিয়ে যদি তোমার কথা শুনে তো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আর কিছু লোককে দেখা যাবে যদি নবী মোহাম্মদের নামটা শুনে, জি, এতে কি বুঝতে পারলেন? নবীর ভালোবাসার কথা আছে। নবীকে আপনারা দেখেছেন? দেখেননি। হাদিস বাপ কি বলছেন? নবীর মোহাম্মদ রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক যুদ্ধ থেকে এসেছেন। উমর ফারুক নিজে বলছেন কি, ক্বালা কুন্না মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা নবীজির সঙ্গে এক সফরে এসে বসে আছি, একটা দেহাতি লোকের সামনে হাঁটাহাঁটি দেখতে পাচ্ছি। এ আল্লাহর বান্দা, ভালো করে শুনুন, আল্লাহকে দেখায় আল্লাহ একজন আছে। কি আল্লাহকে দেখতে হবে? আপনাকে বলে যাই, এই যে মাঠে ধান লাগিয়েছিলেন না, ধান লাগিয়েছিলেন, এই ধান লাগাটাকে দেখে আপনাকে জ্ঞান করে নিতে হবে। ধান লাগিয়ে দেওয়ার পর যতটি মুসাল্লি আছেন, ইমানদার লোক আছেন, নামাজ রোজা সবই করেন, এই লোকগুলো চিন্তা হয়ে গেল মাঠে তো ধান এত সুন্দর দেখছি, 20 মণ করে ধান হবে। ঠিক বলছিলাম না বাবা? 20 মণ করে ধান হবে। কেউ আল্লাহর প্রশংসা করেন না, খালি মনে মনে হবে ধান হবে, ধান হবে, আর বন্যা হবে না, হবে না, হবে না। মাথায় উঠে গিয়েছে যদি ধানটা হয়ে যায় তো বেটির যত ঋণ আছে শোধ করে দিব। চিন্তা ছিল না? ধান যদি হয়ে যায় 1.5 বিঘাতে 3 কুইন্টাল সার দিব, মানে বেশি করে সার দিব, আরও আপনি ফসল ফেলাবেন। দেখেন, একই দিনের বৃষ্টিতে গোটা এলাকাকে প্লাবিত করে দিয়ে আপনাকে কানা করে দিয়ে 20 মণের জায়গায় 20 কেজিও মারতে দিল না। এটার পরিচয় হলো আল্লাহ রব্বুল আলামিন। বলছেন একবার জ্ঞান করে নাও, আকাশ থেকে এত বৃষ্টি হলো, আর বৃষ্টি হওয়ার পরে তোমার ধানের উপরে 5 ফিট করে পানি, আর সেই 5 ফিট পানিগুলোকে আমি আল্লাহ হজম করে নিলাম। এখানে দেখে তোমাকে বুঝে নিতে হবে আল্লাহ একজন আছে। আপনাদের বিশ্বাসে আল্লাহ আছে বাপ? আল্লাহ যদি থেকে থাকে তো রব্বুল আলামিন বলছেন মান জাবিল হাসানাতে ফালাহু আসরু আমসালেহা। হে আমার বান্দারা, তোমরা শুনে নাও, যদি তোমরা বিশ্বাস করে নাও আল্লাহ একজন আছে, তো সে আল্লাহ নবীকে আছে এটা বিশ্বাস করে নিতে হবে। এতগুলো বিশ্বাস করার পরে বান্দা বান্দিরে তোমাকে আমি অর্ডার করেছি, আমার যদি তোমাদের অন্তরে ভয় থাকে নামাজ পড়তে হবে, আমার ভয় থাকলে রোজা করতে হবে, আমার ভয় থাকলে যাকাত দিতে হবে, আমার ভয় করলে দান করতে হবে, আমার ভয় করতে থাকলে তোমাকে সত্য কথা বলতে হবে, আমার ভয় যদি থাকে নবী মুহাম্মদের মাদ্রাসাকে পরিচালনা করতে হবে। এই জন্য তোমাদেরকে আমি আল্লাহ টাকার কথা বলে দিয়েছি, মান জাবিল হাসানাতে ফালাহু আসরু আমসালেহা। বান্দারে, আল্লাহকে ভয় করে মাদ্রাসা চালাবার জন্য, মসজিদকে নির্মাণ করার জন্য, সত্য কথা বলার জন্য কোনো যদি বীর বাহাদুর তৈরি হয়ে যায়, আমি আল্লাহ তোমাকে ঘোষণা করে দিলাম, কোনো মানুষ যদি 5,000 টাকা দান দেয়, আমি আল্লাহ তোমাকে 5,000 টাকার বদলে 50,000 টাকা ফিরিয়ে দিব। এটা আমি আল্লাহ ওয়াদা তোমাকে জোরে দিলাম। একবার জোরে বলুন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলছে বান্দা, তুমি আমাকে ভালোবাসা দেখিয়েছো, যার জন্য তোমাকে আমি আল্লাহ 50 টাকা ঘুরিয়ে দিব, নয় 50,000 টাকা ঘুরিয়ে দিব যদি তুমি 5,000 টাকা আমাকে দাও। দেখুন না বাবা, এই মাদ্রাসাকে বিশ্বাস করেছেন, আল্লাহকে বিশ্বাস করেছেন, নবীকে বিশ্বাস করেছেন। বিশ্বাস না থাকলে এতগুলো টাকা হাতে দিতেন না। এ বাবা, এটা কে দিয়েছেন গো টাকা? বাইরে কাজ করছিল একজন, কারেন্টের শর্ট লেগেছে, কোনো বিপদে পড়েছে, যার জন্য উনি 5,000 টাকার দাতা। নারায়ে তাকবীর। এটা শখের টাকা নয়, শখের টাকা নয়। লাখ লাখ টাকা খরচ করে যে অপারেশন হবে না, আল্লাহর কাছে 5,000 টাকা দিয়ে সে অপারেশন হবে, যদি আল্লাহ আপনার দানটাকে কবুল করে নেয়। পারবেন না বাবা? কোনো আল্লাহর বান্দা এখানে আছেন, এতগুলো লোকের ভিতরে আমি সব লোকের কাছে নিব না, আমি 10 জন লোকের কাছে চাইছি, আমি 10,000 টাকার একটা দাতাকে চাইছি। সর্বপ্রথমে এতগুলো মানুষের কাছে 10,000 টাকা একটা দিবে, মানে এটাকে বলিপুকুরের তুফানি একটা পাগড়ি কেনার জন্য। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। বলিপুকুরের